আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি কোরআনটা জিজ্ঞাসা করি কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন সুন্দর করে বলিয়া দাও বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন সুন্দর করে বলিয়া দিলেন আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। কোরআনটা আমি আবার জিজ্ঞাসা করিলাম কোরআন তুমি কি কারণে এসেছো, কি কারণে নাযিল হয়েছ? কোরআন সুন্দর করে বলিয়া দেয় হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়েত স্বরূপ হিসাবে প্রেরণ হয়েছি। যে সমস্ত মানুষ আল্লাহকে মানে না, যে সমস্ত মানুষ আল্লাহকে চেনে না, যে সমস্ত মানুষ আল্লাহকে মহব্বত করে না, আমি ওই সকল মানুষকে দিন বুঝাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া জান্নাতে প্রবেশ করানোর জন্য এসেছি। বন্ধুরে আমার 50 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, কোরআনের কথা শুনলে ভালো লাগে না, ইসলামের কথা শুনলে ভালো লাগে না। এই কোরআন কি কারণে নাযিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রে হে পৃথিবীর মানুষ, আমি কোরআনকে এমনি এমনি নাযিল করি নাই, আমি কোরআনকে এমনি এমনি বানাই নাই, আমি কোরআনকে বানাইলাম, আমি কোরআনকে নাযিল করিলাম যেন দুনিয়ার মানুষ কোরআনকে পড়ে, কোরআনকে বুঝে, কোরআনের উপর আমল করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে যেতে পারে। হে মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন পড়িলে কিভাবে জান্নাতে যাইতে পারবো, কার সাথে কেমন ব্যবহার করতে হইবে, কার সাথে কেমন আচরণ করতে হইবে তা আমরা বুঝতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, আমি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে শিখাইয়া দেয়, বুঝাইয়া দেয়। এরে বন্ধু, কোরআন পড়লে কত উপকার, কোরআন পড়লে কত উপকার, কত ফায়দা জানিয়ে দেয়। এরে বন্ধু, আমি যখন মাহফিলের জামাতে পড়াশোনা করি, আমি যখন বাড়িতে আসিলাম, বাড়িতে আসার পরে দেখি মা আমার বাড়িতে নাই, অনেক খোঁজাখুঁজি করার পরে দেখি মা বাড়িতে নাই। মা কোথাও খোঁজাখুঁজি করার পরে মারে আমি কোথাও পাই না, কোথাও দেখি না। না দেখিয়া আমি রাস্তার পাশে দাঁড়াইয়া মাকে মা বলে ডাকতেছি, ও মা তুমি কোথায় চলে গেছো, মা তুমি একবার আসো, দেখো আমি বাড়িতে উপস্থিত হয়েছি, মাদ্রাসায় থেকে আমি বাড়িতে এসেছি। বন্ধুরে আমার, আমি এদিকে রাস্তার পাশে দাঁড়াইয়া মারে মা বলে ডাকি, এই দিকে তাকায় দেখি একজন যুবক চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমাকে ডাকতে বলতেছে, হুজুর আপনি আপনার মারে ডাকতেছেন, আপনি আপনার মারে ডাকতেছেন। আমি বললাম হ্যাঁ ভাই, আমি মারে বাড়িতে দেখি না, এই কারণে মাকে আমি মা বলে ডাকতেছি। মারে কোথাও তো দেখি না, মা যেন কোথায় চলে গেছে। এবারে ডাকতে বলতেছে, হুজুর আজ 25টা বছর হয়ে গেল মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। আমি বললাম কেন ভাই, তুমি মাকে মা বলে কেন ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলে কেন ডাক দিতে পারো না? এবারে ডাকতে বলতেছে, হুজুর 25টা বছর হয়ে গেল আমার মা দুনিয়াতে নাই। এই কথা বলিয়া চোখের পানি জড় করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। দেখিছে চোখের পানি জড় করে ছেড়ে দিয়ে কান্দে, পানিগুলো দেখি গাল বেয়ে বেয়ে দেখি জমিনে পড়তেছে। আমি ডাকতে বলতেছি, ভাই কেন তুমি কান্দো? ডাকতে বলে, হুজুর দুনিয়াতে যার মা নাই তার মতো না ভাবি আর কেউ নাই, দুনিয়াতে যার মা নাই তার মতন অসহায়, তার মতন অভাবী আর কেউ নাই। আমাকে ডাকতে বলতেছে, হুজুর যখন কোনো অনুষ্ঠান হয়, ঈদের দিন এসে যায়, বাড়িতে যখন আশেপাশের ছেলেগুলো দেখি মাকে মা বলে ডাক দেয়, হুজুর আমি আমার মাকে মা বলে ডাক দিতে পারি না, হুজুর আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। হুজুর গো, আমার অন্তরের ভিতরে কেমন যেন ছটফট ছটফট করে,
হুজুর আমি সহ্য করতে পারি না। হুজুর আপনার দুইখানা হাতটা ধরিয়া বলি, হুজুর গো দুনিয়াতে কার যেন মা যেন না হারায়, সন্তানের আগে যেন দুনিয়াতে কার মা যেন দুনিয়া থেকে চলে না যায়। কারণ হুজুর মা হারার বেদনা সহ্য করা যায় না, বাবা হারার বেদনা সহ্য করা যায় না। হুজুর ভালো করে শোনেন গো, আপনার মা দুনিয়াতে জীবিত আছে, হুজুর মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। জীবন যদি চলে যায় জীবন দিয়ে দিবেন, তারপরেও মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, বাবাকে কখনো বুড়া বলে গালি দিবেন না, মাকে বুড়ি বলে কখনো গালি দিবেন না। কত যুবক আছি, কত লোক আছি, মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না রে বন্ধু। অথচ কোরআনের ভিতর আছে, হাদিসের ভিতর আছে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু মা বাবার দোয়া, মা বাবার বর দোয়া কখনো মিস হয় না। এরা বন্ধু পায়ে হাত দিয়ে বলিয়া যায়, দুনিয়াতে যার মা জীবিত আছে, দুনিয়াতে যার বাবা জীবিত আছে, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। এরে বন্ধু এক মিনিটের মাধ্যমে আর একটা ঘটনা শোনায়া দিয়ে যাই রে বন্ধু। শেরপুর একটা সুনামধন্য ড্রাইভার, তিনি বর্ণনা করেন হুজুর ওই ব্যক্তিটা দৈনন্দিন হুজুরদের পাশ দিয়ে যায়, ভিক্ষা করে এক পাও নাই। এবার হুজুররা ডাকতে বলে, ভাই তোমার এক পাও নাই, তোমার এক পাও কেন, তোমার কাটা এক পাও কেন তোমার নাই, কি হয়েছে? ডাকতে বলে, হুজুর আমি তো ছোটবেলায় এমন ছিলাম না হুজুর গো, আমার পা ভালো ছিল, আমি একজন সুনামধন্য ড্রাইভার ছিলাম, আমি গাড়ি চালাই আমার জীবিকা উপার্জন করতাম। হুজুর গো আমি আমার বউকে খুব মহব্বত করতাম, খুব ভালোবাসতাম, আমি আমার মাকে দেখতেই পারতাম না হুজুর, আমি আমার মাকে একদম দেখতে পারতাম না, আমি আমার স্ত্রীকে খুব মহব্বত করতাম। আমি একদিন গাড়িটা বের করিয়া আমি যখন কাজের দিকে রওনা হইলাম, কাজ করার পর বাড়িতে এসে দেখি আমার বিবি ঘরের ভিতরে কান্না করতেছে, আমার বিবি ঘরের ভিতরে কান্না করতেছে। আমি ঘরে প্রবেশ করিয়া ডাকতে বলি, ও বিবি কেন তুমি ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছো, কেন কান্না করতেছো, কান্না করার কারণ কি? এবার ডাকতে বলতেছে, তোমার মা আমাকে এত পরিমাণ বকা দিয়েছে, আমাকে খারাপ কথা বলেছে, এক পর্যায়ে আমাকে প্রহার করেছে, আমি আর তোমার ভাত খাবো না, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি চলে যাব, বাপের বাড়ি চলে যাইব। এবার ডাকতে বলে, হুজুর আমি আমার বইয়ের কান পাড়া পাইয়া আমি আমার মার ঘরের ভিতরে প্রবেশ করিলাম, মা দেখি খাটের উপরে শুয়ে আছে, আমি আমার বাম পাও দ্বারা মাকে তো জোরে লাথি মারিলাম, আমার মা লাথি খাইয়া খাট থেকে জমিনে পড়ে গেল। আমার মা তাকে ডাকতে বলতেছে, ও ছেলে কি কারণে তুমি আমাকে লাথি মারলি, কি কারণে আমাকে প্রহার করলা? আমি তো কিছুই তো বুঝতে পারলাম না, আমি তো কিছুই জানতে পারলাম না, কেন আমাকে প্রহার করলা? এবারে ডাকতে বলতেছে, তুমি আমার বউকে স্ত্রীকে তো বকা দিয়েছো, তুমি আমার স্ত্রীকে প্রহার করেছো, এই কারণে আমি তোমাকে লাথি মেরেছি, এই কারণে লাথি মেরে তোমাকে খাট থেকে ফেলে দিয়েছি। হুজুর আমি কসম খেয়ে বলতে পারি ওই সময় আমার মা কোনো প্রকার আমাকে বরদুয়া দেয় নাই, লাথি খাইয়া আমার মা চুপ করে বসে আছে। হুজুর এক পর্যায়ে আমি যেন কেমন হতভম্ব হয়ে গেলাম, আমি আর কথা বলতে পারি না, আমার মুখ থেকে আর কোনো কথা বের হয় না। এই ঘটনা দেখিয়া আশেপাশের অনেক লোকজন ভিড় করিল, লোকেরা আমাকে বললো, ড্রাইভার ও ড্রাইভার তুমি কি করিলা, তুমি তোমার মার কাছে মাপ চাও, তুমি তোমার মার পা ধরে মাপ চাও, হাত ধরে মাপ চেয়ে নাও। এবার ড্রাইভার ডাকতে বলে, হুজুর ওই সময় আমার মা একটা কথা বলেছিল, না 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 আমার কাছে আর ওর মাপ চাইতে হইবে না, আমি ওর জন্য কোনো বরদুয়া করি না,
কেননা আমি বুঝতে পারি নাই, একটাই আমার মনে দুঃখ, আমার সন্তান কি কারণে আমাকে লাথি মেরিল, কি কারণে লাথি মেরে আমাকে খাট থেকে ফেলে দিল, আমি কিছুই বুঝতে পারলাম না। হেরে বন্ধু, তারপরে বর্ণনা করেন, ওই সময় আমি ঘরের ভিতরে প্রবেশ করিলাম। ওই দিন যাওয়ার পর আমি আবার গাড়িটা বের করে আমি জীবিকা উপার্জন করার জন্য গাড়িটা বের করিলাম। হুজুর গো, গাড়িটা যখন আমি চালানো আরম্ভ করিলাম, আমার পায়ে যেমন কেমন পির 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 করা শুরু করে দেয়, পায়ের ভিতরে কেমন যেন ব্যথা শুরু হয়ে যায়। হুজুর, আমি এইভাবে আমার ব্যথা বাড়তেই থাকে বাড়তেই থাকে। এক পর্যায়ে আমি অনেক ডাক্তারকে দেখাইলাম, ওই ডাক্তার অনেক ডাক্তার আমাকে কিছুই বলতে পারে না, এই রোগের কোনো সমাধান করতে পারে না। হুজুর, এইভাবে দিয়ার দিন চলে যায়, আমি আর আমার ব্যথা সহ্য করতে পারি না, আমি আর আমার ব্যথা ধরে রাখতে পারি না। হুজুর গো, এক পর্যায়ে যখন আমি গাড়িটা নিয়ে বের হইলাম, এইভাবে দিয়ার দিন চলে যায়, দিয়ার দিন চলে যাওয়ার পর আমি আর ব্যথায় সহ্য করতে পারি না। আমি একজন ভালো ডাক্তারের কাছে চলিয়া গেলাম। ভালো ডাক্তারের কাছে গিয়ে বললাম, ভাই এইভাবে আমার পায়ে ব্যথা। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, কোনো রোগ ধরতে পারে না, ডাক্তাররা কোনো রোগ খুঁজে পায় না। ও ডাক্তার ভাই, আমি আমার পাও নিয়ে আর সহ্য করতে পারি না, আমার পাওটা তুমি ভালো করে দেখো, আমার পায়ের ভিতরে কি হয়েছে একটু ভালো করে দেখেন। ডাক্তার, বড় ডাক্তার পরীক্ষা করিয়া দেখেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ওই ভাইকে ডাকতে বলতেছে, ভাই আমার দিকে আসো। ও ভাই, তুমি আমার দিকে আসো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই কথা কি তোমাকে আমি কেমন করে বলবো, আমার বুঝে আসতেছে না। এবারে ডাক্তার বলতেছে, ডাক্তার ভাই যাই হোক না কেন, আমি আমার পায়ের ব্যথায় আর সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি বলিয়া দেন, আমাকে তাড়াতাড়ি বলিয়া দেন আমার পায়ে কি হয়েছে। ডাক্তার চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দেন। ডাক্তার বলতেছেন, ও ড্রাইভার ভাই, আমি এই কথাটা কেমনে তোমাকে বলি, আমি ডাক্তার নিজেই সহ্য করতে পারতেছি না, তোমার এমন একটা রোগ হয়েছে, এই রোগের কথা আমি কেমনে তোমাকে বলি। তারপরেও যেহেতু আমি ডাক্তার, আমাকে তো বলতেই হইবে তোমার কি ধরনের রোগ হয়েছে। এবারে ডাক্তার বলতেছে, ও ড্রাইভার ভাই, তুমি কি জানো তোমার কি রোগ হয়েছে? বলতেছে ডাক্তার, ডাক্তার বলে, ভাই তোমার পায়ে এমন একটা রোগ হয়েছে, তোমার পাটা হাঁটু পর্যন্ত কেটে ফেলে দিতে হবে, কারণ এটা এমন একটা ভাইরাস, এই পা যদি কেটে না ফেলানো হয় তাহলে এই লোক বাড়তে বাড়তে তোমার এক পর্যায়ে মাজা পর্যন্ত কাটতে হবে, তারপরে যদি নাও চিকিৎসা করো এক পর্যায়ে শরীরে ছেয়ে যাইবে, তোমার পুরা বডি তোমাকে কাটতে হইবে, পুরা বডিটাই তোমাকে ওয়াশ করতে হইবে। এবারে ডাক্তার বলতেছে, ভাই এই রোগ থেকে যদি মুক্ত পেতে চাও তাহলে তোমার পা হাঁটু পর্যন্ত কাটতে হবে, হাঁটু পর্যন্ত কর্তন করতে হবে। এবার ডাক্তাররা ডাক্তার বলে, ও ভাই এই রোগটা কি কারণে হয়েছে আমি জানি, এই রোগটা কি কারণে হয়েছে আমি বুঝতে পেরেছি। ওরে ডাক্তার ভাই, আমার অপারেশনের ডেটটা ফেলে দেন, আমি আমার পাকে আমি ওয়াশ করে নিয়ে যাইব, আমি আমার পাকে কর্তন করে নিয়ে যাইব, কিন্তু আমার পাটা কেটে ফেলার আগে আমি আমার মার কাছে চলে যাইব। আমি আমার মার একদিন আমার পা দ্বারা লাথি মেরেছিলাম, আমার মা লাথি খাইয়া খাট থেকে জমিনে পড়ে গিয়েছিল। আমার মনে হয় এই কারণে আল্লাহ এত বড় আমাকে শাস্তি দিয়েছেন, এত বড় আমাকে রোগ দিয়েছেন, এক পর্যায়ে আমার পাটা কেটে ফেলে দিতে হবে। ওরে ডাক্তার ভাই, আমাকে 2টা দিন সময় দেন, আমি আমার মার কাছে যাই, আমি মার কাছে মাপ চাইবো, মার 2টা পা জড়া ধরে বলবো, মা দুনিয়ায় যতদিন জীবিত থাকবো আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, দুনিয়ায় যতদিন জীবিত থাকবো আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ও মা, তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে, তোমাকে লাথি মারার কারণে আমার পাটা কর্তন করে ফেলে দিতে হবে। হুজুর গো, আমি আজ মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতেছি,
এক পর্যায়ে আমি মানুষের ধারে ধারে ভিক্ষা করতেছি। এর কারণ হলো আমি আমার মাকে পা দ্বারা লাথি মেরেছিলাম। আমার মা আমাকে বরদোয়া করে নাই, কিন্তু এই লাথির আঘাতটা আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আমার মা কখনো আমাকে বরদোয়া করে নাই, কিন্তু মার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমাকে তো বড় শাস্তি দিয়েছেন আল্লাহ। এর বন্ধু এবারে ডাক্তারের ডাক্তার বলতেছেন, ডাক্তার আমার পাটা কর্তন করে ফেলে দেন। এর বন্ধু অপারেশন থিয়েটারে যাওয়ার আগে মাকে জড়ায় ধরে বলে, মা ও মা তুমি আমাকে মাফ করে দিও, মা আমাকে মাফ করে দিস, আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে রে মা। ও মা তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আজ আমার পা নাই, আমার পাটা কর্তন করে ফেলে দিতে হবে। আলেম ভাইদের কাছে যখন এই ঘটনাটা বর্ণনা করিল, আলেম ভাইরা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কান্দে। ওই লোকটা আলেমদের হাত ধরিয়া বলে, ভাই আমি দুইখানা হাত ধরিয়া বলে যাই, আমি শুধু শুনছি বন্দুকের গুলি মিস হয়, বাবার দোয়া কখনো বর দোয়া কখনো মিস হয় না। এর বন্ধু কোন মাকে তুমি বুড়ি বলে গালি দাও, কোন বাবাকে তুমি বুড়ি বলে বুড়া বলে গালি দাও? তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে? তুমি যখন মায়ের গর্ভ ছিল মা ঠিক মতো উঠতে পারে নাই, মা ঠিক মতো বসতে পারে নাই, মা ঠিক মতো খাইতে পারে নাই, তবুও তোমাকে পেটের ভিতরে রেখে মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তোমার কাছে দুইখানা হাত তুলা বলি, আমার গর্ভে যে সন্তানটা আছে আল্লাহ তুমি তাকে সহি সালামতে তুমি দুনিয়াতে দিয়ে দিও। আল্লাহ ওগো দয়ার আল্লাহ, আল্লাহ তোমার দুটা কুদরতি পাও ধরে বলিয়া যায়, আমার জীবন যদি চলিয়াও যায়, তারপরে আমার মা, তারপরে যেন আমার সন্তান যেন দুনিয়াতে ভালোভাবে দুনিয়াতে আসতে পারে। এরে বন্ধু সন্তান যখন মার গর্ভে আসে মা উঠতে পারে না, মা বসতে পারে, মা চলতে পারে না। সন্তান যখন গর্ভের ভিতরে এসে যায়, গর্ভের ভিতরে যদি সন্তান নড়াচড়া না করে, মা অমুকের ব্যক্তি অমুকের মাকে ডাকতে বলে, হে রহিমের মা, হে আবু বকরের মা, আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতেছে না, আমাকে কি ডাক্তারের কাছে যেতে হবে কিনা, আমি কি ডাক্তারের কাছে যাব কিনা, আমি কি ডাক্তারকে দেখাইব কিনা? লোকেরা সান্ত্বনা দেয়, না না তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, সন্তান হয়তো এখন নড়াচড়া করতেছে না, কিছুক্ষণ পরে নড়াচড়া করবে, কিছুক্ষণ পরে ভালোভাবে নড়াচড়া করবে, পেটের ভিতরে লাথি মারবে। সন্তান যখন পেটের ভিতরে লাথি মারে, মায়ের কলিজাটা সুন্দরভাবে জুড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান ভাইরা, সন্তান যখন পেটের ভিতরে লাথি মেরে দেয়, মার অন্তরে কেমন যেন ভালো লেগে রহিমের মাকে ডাকে, বলে, ও রহিমের মা, আমার সন্তান এতক্ষণ নড়াচড়া করে নাই, কিন্তু আমার সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, আমি অনেক খুশি হয়েছি, আমার সন্তানটা পেটের ভিতরে সুস্থ আছে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হইবে, ভূমিষ্ঠ হওয়ার সময় মা কত কষ্ট করে, প্রসব বেদনার যন্ত্রণায় মা এদিক ওদিক নড়াচড়া করে, সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। রহিমের মাকে ডাকতে বলে, আবু বকরের মাকে ডাকতে বলে, হে রহিমের মা, আমি এর সহ্য করতে পারতেছি না, আমার সন্তান কি দুনিয়াতে ভালোভাবে আসবে, আমার সন্তান কি দুনিয়াতে আলো বাতাস দেখতে পারবে? লোকেরা সান্ত্বনা দেয়, পেরেশানি হওয়ার কারণ নাই, পেরেশানি হইও না, পেরেশানি হইও না, আমরা দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থভাবে সন্তান দুনিয়াতে দিবে। এর বন্ধু যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা জানো কেমন ছটফট করে, মা জানো কেমন ছটফট করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ আগে যদি জানতাম সন্তান হওয়ার সময় এত কষ্ট, আমি আর কখনো সন্তান নিতাম না। যখন সন্তান জমিনে এসে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, এরে বন্ধু ডাকতে বলে, ও মুখের মা, তাড়াতাড়ি চলে আসো আমার নিকট, আমার সন্তানকে আমার বুকে দাও, আমার মানিককে আমার বুকের ভিতরে দাও, একটু জড়ায়া ধরি। ওরে বন্ধু
সন্তানকে যখন মায়ের বুকে দেয়, সন্তানকে যখন মায়ের কোলে দেয়, সন্তানের চেহারা যখন তাকায়, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে মা একটা মুচকি হাসি দেয়। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ভাইরা আমার, মা সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি গো আল্লাহ, তুমি আমার সন্তানকে সহি সালামতে দুনিয়াতে প্রেরণ করেছো। ও আল্লাহ, তোমার নিকট আমি হাজার শুকরিয়া আদায় করি, তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরে দিয়েছো। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সহি সালামতে তাকে দুনিয়াতে তুমি রেখিও, সহি সালামতে তুমি দুনিয়াতে তাকে যত্ন করে রেখিও। এর বন্ধু শুধু তাই নয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান যখন জমিনের বুকে এসে গেল, মার কত যন্ত্রণা দেখেন, মা কত কষ্ট করে সন্তানকে বড় করে, মা কত যত্ন করে সন্তানকে বড় করে। বন্ধুরে, শীতের রজনীতে সন্তানকে নিয়ে ঘুমাইছে, এক পাশে মা আছে, এক পাশে বাবা আছে। সন্তান যখন শীতের রজনীতে বিছানায় পেশাব করিয়া দেয়, মা সঙ্গে সঙ্গে সন্তানকে পেশাবের ভিতরে উঠাইয়া, পেশাব থেকে উঠাইয়া সুন্দর একটা বিছানা পেরে দিয়ে সন্তানকে অন্য কাপড়ে শোয়া দেয়। মা পেশাবের ভিতরে শোয়া পড়ে, কারণ মা নিজের চাইতেও সন্তানকে বেশি মহব্বত করে। এর বন্ধু শুধু তাই নয় রে বন্ধু, শুধু তাই নয়, সন্তান যখন দুনিয়াতে আসিল, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, রহিমের আব্বুকে ডাকতে বলে, ও রহিমের আব্বু, আমার সন্তান আজ দুদিন ধরে খানা খায় না, আমার সন্তান আজ দুদিন ধরে ভালো করে কথা বলে না, আমার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। এর বন্ধু, বাড়িতে কোনো টাকা পয়সা নাই, অভাবী সংসার, বাড়িতে কোনো টাকা নাই, বাস্তব ঘটনার বন্ধু, আমাদের মহল্লায় এই ঘটনা ঘটেছে রে বন্ধু, বাস্তব একটা ঘটনার বন্ধু। সন্তান অসুস্থ হয়ে গেছে, মা ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে যাইবে, কিন্তু কোনো টাকা পয়সা নাই। অমুকের বাড়িতে চলে গেছে, অন্যের বাড়িতে চলে গেছে টাকা ধার করার জন্য। গিয়ে ডাক্তার বলতেছে, অমুকের মা আমাকে কিছু টাকা ধার দাও, আমি আমার সন্তানকে ডাক্তার দেখাইব। অথচ বন্ধু, বাড়িতে 3 দিন ধরে অনাহারে, 3 দিন ধরে চাউল আনতে পারে না, 3 দিন ধরে খানা পায় না, কিন্তু ওই খানার জন্য বাসুনেশের কাছে টাকা ধার চাই নাই, কিন্তু সন্তান কথা বলে না, সন্তান ঠিক মতো খানা খায় না। এই কারণে মানুষের বাড়িতে টাকা ধার করার জন্য চলে গেছে, যে আমার সন্তানকে আমি ডাক্তার দেখাইব, আমি আমার সন্তানকে সুস্থ করব, আমি আমার সন্তানকে সুস্থ করে তুলব। এর বন্ধু, এক পর্যায়ে আমার এক বাড়ির আশেপাশের বাড়িতে গেছে, ডাক্তার বলতেছে, আমাকে কিছু টাকা ধার দাও, আমি আমার সন্তানকে ডাক্তার দেখাইব। ওই ব্যক্তি ডাক্তার বলতেছে, 3 দিন ধরে বাড়িতে খাবার নাই, খাবারের জন্য টাকা পয়সা ধার চাও নাই, কিন্তু সন্তান একদিন কথা বলে নাই, সন্তান ঠিক মতো খায় না, তার জন্য তুমি টাকা ধার চাইতেছো, এর কারণ কি একটু আমাকে বলবা? এর বন্ধু ডাক্তার বলতেছে, তোমার সন্তান হয় নাই, এই কারণে সন্তানের মহব্বত, এই কারণে সন্তানের আদর, সন্তানের ভালোবাসা জানো না। এর বন্ধু, আমরা যারা সন্তানের বাবা আছি, তারা বুঝতে পারবেন যে সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। নিজের জানের চাইতে পিতা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে চাকরের কাজ করে, তারপরেও সন্তানকে কোনো কষ্ট দেয় না, ভালো একটা স্কুলে পড়াশোনা করায়, ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করায়। এটার কারণ হইল, আমার সন্তান, আমি কামলা বেচা হইছি, কিন্তু কখনো যেন আমার সন্তান যেন বা মানুষের বাড়িতে যেন কামলা না বেচে, মানুষের যেন কাজ করে না খায়। এর বন্ধু, আমিও আজ আপনাদের সামনে কথা বলতেছি, আমিও একজন গরিবের সন্তান, আমার বাবা একজন কৃষক, আমার বাবা অত্যন্ত দরিদ্র, কিন্তু রে বন্ধু,
আমার বাবাও কোনো লেখাপড়া করে নাই, আমার বাবা কোনো লেখাপড়া জানে না, কিন্তু আপনাদের দোয়ায় আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় দিয়েছেন, আমার বাবা আমাকে একটা কথা বলছিলেন, মুমিন তোমার হাতটা ধরিয়া বলি, আমার বাড়িতে যাই হোক না কেন, আমার যদি জীবনও চলে যায়, সর্বদাই তুমি মাদ্রাসায় থাকবা, মাদ্রাসায় লেখাপড়া শেষ করবা। আমি মাদ্রাসায় লেখাপড়া শেষ করিয়া আমি আমার বাবা মাকে ডাক দিয়া, বাবা মার সামনে যখন আমি গেলাম, বাবা মাকে ডাক দিয়ে বললাম, মা আমি তোমার কাছে একটা ওয়াদা দিয়েছিলাম, মা যতদিন আমি জীবিত থাকবো ইসলামের উপর চলবো, মাদ্রাসায় খেদমত করে যাইব, হুজুরদের কথা মতো চলবো, আপনাদের দোয়ায় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়াতুত তুবায় খেদমত করার জন্য তৌফিক দান করেছেন। প্রথমেই বলেছিলাম বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু পিতামাতার দোয়া কখনো মিস হইতে পারে না, ওস্তাদের দোয়া কখনো মিস হইতে পারে না, মুরব্বিদের দোয়া কখনো মিস হইতে পারে না। এরে যুবক ভাইরা, তাই তোমাদেরকে বলিয়া যাই, যাদের দুনিয়াতে মা আছে, যাদের দুনিয়াতে বাবা আছে, নিজের জীবন যদি চলে যায় মা বাবার খেদমত করবা, বাবা মার খেদমত করবা। আর যারা ছাত্র ভাইরা আছো, তোমাদের পা ধরে বলে যাই, নিজের জীবন যদি দিতে হয় আজ থেকে ওয়াদা করে নাও, ওস্তাদের কথা সর্বদা মানবো, ওস্তাদের কথা সর্বদা আনুগত্য করবো। এরে বন্ধু, ওস্তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারে না, ওস্তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দেন, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দেন।